ক্লাস নেই না, মাঝখানে ক্লাস নেই। ক্লাস নিব ওদের আজকে পরীক্ষা নেওয়ার কথা আমি ভুলে গেছি। তো কোশ্চেন করেন। নাই। ছোটু, আসো, এখানে আসো, আসো, আসো ছোটু। মুসলমানকে লিঙ্ক দেয় নাই নাকি? এদিকে আয়, এদিকে আয়। মুসলমান শুনতে পাচ্ছ? তাই বা? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। লাস্ট ক্লাসে কতটুকু পড়েছে বলো তো? লাস্ট ক্লাসে কতটুকু পড়েছে মুসলমান? স্যার, শীটের হচ্ছে যে 26 নাম্বারটা অর্ধেক করাচ্ছিলেন, পরে মিটিং কেটে গেছিল। এটা কি চেইন রুল নাকি? জি স্যার, চেইন রুল। কত নাম্বারটা? 26 নাম্বার। 26 এখন করাবো না পরটা যাবে? স্যার, পরেরটাতে গেলে ভালো হবে। লনের ম্যাথে আসবে। তো দেখো, তোমাকে বের করতে হবে হচ্ছে ডিডিএক্স অফ লন এটা। তো লন এক্স এর ডেরিভেটিভ কি 1/x না? তাহলে এই পুরোটা নিচে আসবে, তাই না? এরপরে ডিডিএক্স অফ লনের ভিতরে যেটা আছে সেটা। বুঝছো না বুঝো না এগুলো? জি স্যার, বুঝছি। তাহলে আবার এটা লিখি। ডিডিএক্স অফ এটা যখন করবো তখন কি হবে? রুট এক্স এর ডেরিভেটিভ কি? 1/2 রুট এক্স। 2 √x ইন্টু ডিডিএক্স অফ ভিতরেরটা, তাই না? জি স্যার। প্লাস একইভাবে এখানে
1/2 root x ddx of root কি তো শুয়ে আছে অসুবিধা নেই কিছু করবে না না যে কিছু নিবেন হ্যাঁ তাহলে সরে দেবেন এদিকে আয়, এদিকে আয়। খালি গরম খোঁজে ডিফারেন্সিয়েট করি মাইনাস a প্লাস x মাইনাস b x কে ডেরিভেটিভ করলে কত 1 আর একে করলে কত 0 এই এখানে x কে ডেরিভেটিভ করলে কত 1 আর এটা করলে 0 বুঝছো জি স্যার। এখন তুমি এখানে এলসিএম করে দাও এই সকল ম্যাথে শুধু ডিফারেন্সিয়েশন করলেই শেষ না মুসাইবা এলসিএম করে একদম লিস্ট একটা জায়গায় নিয়ে তারপর ছাড়তে হবে দেখো তো এলসিএম ঠিক আছে জি স্যার। এখন দেখো তো এটা কেটে যায় না হ্যাঁ। বাস আর এটা হচ্ছে answer। ঠিক আছে কোনো কোনো ম্যাথে ডিফারেন্সিয়েশনের পরেও এটাকে আরো সিম্পলিফাই করা যায় সিম্পলিফাই করতে হবে সেটা এখানে করলাম ওকে ম্যাথটা দেখতে থাকো আমি আসতে ওকে নুসাইবা বুঝতে পারছো জি স্যার। তো পরের ম্যাথে আপনি ক্লাস নিচ্ছেন না ক্লাস বন্ধ রাখেন না চালাতে থাকেন ওয়েবক্যাম হেডফোন লাগবে হ্যাঁ আছে ওটা লাগিয়ে থাকো রাইট লেফট এটা রাইট রাইট লেফট পিটি কি জানা দেখুন ওকে মুসাইবা আসো কালকে তোমার কি এক্সাম বলো তো স্যার ইংলিশ।
তাহলে তোমরা পড়তেই পারতা, ইংলিশ তোমাদের পড়া লাগে না। স্যার নাবিহার একটু বাইরে, তো তাই ঝামেলা হয়েছে একটু। বাইরে গেছে? জি স্যার। ওকে, তাহলে আসো, একই অঙ্ক। লন এক্স এর ডেরিভেটিভ করলে নিচে আসবে। আচ্ছা, আয় ছোট, এদিকে আসো, ছোট এদিকে আসো, ছোট এদিকে আসো, হ্যাঁ এদিকে আসো। লাইনে থাকো তো, আমি ফোনটা ধরি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জাহিদ স্যার বলছি। জি বুঝিনি, আরেকবার বলেন। না না, ক্লাস টেন কই পিকনিকে নিলাম? ভুল নাম্বারে ফোন দিচ্ছেন মনে হয়, দেখেন। হ্যাঁ দিয়েছিলাম। বল। হুম, আচ্ছা ঠিক আছে, ফোন দিস আমার, আবার ক্লাস নিচ্ছি তো। কোথায় বাদিলে আমরা করতেছি সেটা। রুট ওভার দুইটা লাগান। আবার দেখো ডিডিএক্স অফ কি হবে, ভিতরে একটা, তাই না? এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1, রুট এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/2 √x, আবার হবে ডিডিএক্স অফ ভিতরেরটা, তাই না? বুঝতে পারছো? জি স্যার। এখানে এক্স স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2x মাইনাস ই, তাই? ডিটি কারেক্টেড হয়নি? শুনতে পাচ্ছে না? বুঝতে একটু লাইনে থাকো বাবা। ওকে বুঝাইবা। স্যার এটা করতে পারছি। পারছো? এরপরে তোমার যেটা জি স্যার, কেটে ওয়ান যাবে বাই সেটাকে ওয়ান এলসিএম। বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আসে। ওকে গ্রেট, তাহলে পরেরটা যাই। জি স্যার। এই ব্যাপারটাও তুমি করবা, জাস্ট আমি একটু ভেঙে দিচ্ছি। দেখো এটাকে আমরা লিখবো কি, এটাকে আমরা লিখবো ডিডিএক্স অফ লন, এটাকে ডিফারেন্সিয়েট না করে বরং তুমি এটাকে এরকম করো। হ্যাঁ হ্যাঁ, তারপরে শুনতে এসছি। ওই যে আমি তো হচ্ছে আজকে লেখা যায়? স্যারকে একটু নাইসই করে বুঝতে পারলে লেখা যায়? জি স্যার। বাকিটা পারবা? জি স্যার পারবো।
তাহলে আমরা পরেরটা যাই। আচ্ছা, এই ম্যাথটা দেখো, এটা ভালো একটা ম্যাথ। এটা আমাদের ক্লাসে বলছিল ইম্পর্টেন্ট এক্সামের জন্য। বলছে না? জি স্যার। ম্যাথটা দেখতে একটু ভয় লাগলেও ম্যাথটা সহজ। দেখো 1 - cos x/1 + cos x, এটা আসলে কি? tan² x/2 না, তাই না? জি স্যার। x/2। তো এখন অঙ্ক সিম্পল হয়ে গেল বাবা, বুঝতেছ না? আচ্ছা আমি খুলে দিচ্ছি, আসো। ln x কে ডেরিভেটিভ করলে 1/, তুমি শক্তিশালী, পারো না কেন বুঝতে? ddx of tan x/2। তাহলে এটাকে আমরা cot x/2 লিখলাম। tan x/2 মানে হচ্ছে sec² x/2, আবার ddx of x/2। বুঝতে পারতেছো তো? জি স্যার। তাহলে cot মানে কি 1/cos/sin না? আচ্ছা, এটা তো আর কাহিনী করা যাবে মনে হচ্ছে। দেখো তো, এইটুককে নুসাইবা আমি যদি এরকম লিখি যে 1/sin x/2 cos x/2, কি তোমার কোনো আপত্তি আছে? বলো। মানে কাটাকাটি করছি। হ্যাঁ, sec মানে 1/cos, আর cot মানে cos/sin। ও আচ্ছা, বুঝছি। আর x/2 কে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলো? 1/2 1/2। কিন্তু 2 সহ এটা আসলে কি? sin x। তাহলে অ্যান্সার হবে cosec x। তো পোলাপান হয়তো এই পর্যন্ত যাইতে পারবেন না, এই জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, পোলাপান মনে করবে কি ডিফারেন্সিয়েশন করছে এখানেই শেষ, কিন্তু এটাকে সিম্পলিফাই করে না। ওকে, ঠিক আছে, ভালো লাগে ভালো করে। এটা যে মোটামুটি সেট বেশ বলতেছি একটু বুঝতেছে না, লাগালে বুঝবে, ভালো করে লাগান, দুই করে ভালো করে লাগান, শুনবে। দুই করে ভালো করে ঢুকে লাগান, কোনো সমস্যা নেই। তুমি সবাই বুঝছো এটা? জি স্যার। Okay, ওটাই। এগুলো তো পারবা তাই না? এগুলো একদম সিম্পল ম্যাথ, নাকি করে দিব বলো? এগুলো পারবো। পারবা। স্যার tan 3x এর ডিফারেন্সিয়েশন এটা কি চেইন রুল দিয়ে করতে হবে? হ্যাঁ অবশ্যই, tan 3x তুমি ফর্মুলা হিসেবে মুখস্থ রাখতে পারো। যদি চেইন রুল দিয়ে করো তাহলে কেমন হবে দেখো, চেইন রুল দিয়ে করলে হবে sec²3x, আর 3x কে ডিফারেন্সিয়েট করলে হবে 3, শেষ। আর তুমি যদি মুখস্থ রাখো যে tan mx, তার ডেরিভেটিভ কি শিখাইছিলাম? m sec² m mx। ইন্টু সেক স্কোয়ার। তো ওটাও করতে পারো, ডিরেক্ট ফর্মুলা বসালেও হবে, আবার চেইন রুল করে করলেও হবে। আচ্ছা। ঠিক আছে, এই ম্যাথটা পারবা না করবো? স্যার এটা করে দেন। বলো, এটা তুমি প্রথমে কি ধরবা বলো দেখি। বলো, এই অঙ্কটা টুইস্টটা প্রথমে, প্রথমবার যদি ভুল না করো আর ভুল হয়। পুরোটাকে এক্স ধরবো? পুরোটাকে এক্স ধরলে কার ফর্মুলা করবা? ddx of what? ddx of x সাইন স্কোয়ার তো কোনো ইয়া নাই। সায়েন্স এর কোনো ইয়া নাই, বাট ddx of
এক্স স্কোয়ার তো আছে, হ্যাঁ। তাহলে এক্স স্কোয়ার ধরো, তাহলে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি আচ্ছা। হবে, টু এক্স, তাই না? এরপরে কাকে ডিফারেন্সিয়েট জি করবো স্যার। বলো? লন এক্স স্কোয়ার। লন এক্স, তুমি সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করো না এখন, রাখছি না। তুমি সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করো না, তাই না? তুমি সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করছো, না স্যার। সাইন এক্স করতে হবে, তাহলে টু সাইন লন এক্স স্কোয়ার, সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কস লন এক্স দেখছে স্কোয়ার, এরপরে তুমি লিখবা ডিএক্স অফ লন এক্স স্কোয়ার। শেষ। এইদিকে এই পুরোটা মিলে কি হবে, সাইন টু এ না? জি স্যার। নিচে একটু বলো, আর লন এক্স স্কোয়ার মানে তোমরা বললে আমি মিলাই দিব। 1/x স্কোয়ার, আবার ডিডিএক্স অফ কি, এক্স স্কোয়ার। এক্স বাকিটা স্কোয়ার। পুরো দেখি। এই হ্যাঁ বুঝলাম। তাই বা পারছো? স্যার 2/x সাইন 2 লন এক্স স্কোয়ার এরকম আসছে। Right. ওকে মুসাই ভাই, এটাও বুঝতে পারছো কেমনে করতে হবে, একই রকম না? জি স্যার। আচ্ছা, এখান থেকে একটা ম্যাথ করে দেখো। তুমি কি ই আর লন এর প্রপার্টিজ জানো, যে ই টু দি পাওয়ার লন কে তার ভ্যালু কে, এটা জানো? না স্যার। আবার লন ই টু দি পাওয়ার কে, এটার ভ্যালু কে, অর্থাৎ ই এর পাওয়ার লন, তার পেটে কে, অথবা লনের পেটে ই, তার মাথায় কে, দুটাই কে, ঠিক আছে? পরে একসময় এক্সপ্লেন করবো না, আপাতত মুখস্থ করে নাও, পারবা না? জি স্যার। তাহলে আসো আমরা ডিফারেন্সিয়েশন করি। আচ্ছা, ডিফারেন্সিয়েশন করার আগে ম্যাথটা তুলে তুমি দেখো তো, লনের আগে যে টুটা আছে, এটাকে কি আমি 10 5x এর মাথায় নিয়ে আসলে গুণ হবে? না। এখন একটু আগে বললাম যে ই টু দি পাওয়ার লন কে ইকুয়াল টু কে, তাহলে এইটাকে যদি আমি 10 5x তার হোল স্কয়ার লিখি, গুণ হবে? না স্যার। তাহলে এখন তুমি এটাকে ডিফারেন্সিয়েট করো, তাহলেই হচ্ছে। তাহলে প্রথমে এটাকে কি ধরে ডিফারেন্সিয়েট করবো, এক্স স্কোয়ার। এক্স স্কয়ার, তাহলে 2x।
তারপরে ddx অফ tan 5x। ঠিক আছে, তো tan 5x ধরলে tan 5x এর ডেরিভেটিভ কি হবে? 5 into sec square 5x। 5 sec স্কোয়ার 5x, তাহলে 10 sin by cos 1 by cos। এটাকে আসলে তেমন কিছু করা যাবে না, সেটাকে ভেবে রেখে দাও। সাইন কসে ভাঙলে কাটাকাটি হবে না। এটা দেখতে থাকো, হ্যাঁ। এটা মানে এস কে কিছু একটা, আমি বুঝতে পারছো অনুসাইবা? জি স্যার। পরের ম্যাথে আসো, এটা এটা কোন ফর্মুলা দিয়ে করবো বলো তো? ও এর আগে তো আমি কানেক্ট কি করবো, কানেক্ট সব আছে। কানেক্ট করেছিল, বিটি কানেক্ট করছিলেন? এটা তো অনেক সাউন্ড হওয়ার কথা। এটা এটা না, ওটার থেকে এটা ভালো কিন্তু। আমি তো বলতেছি ওটার থেকে এটা ভালো। এসব একটু ওয়েট করে দেবো। নুসাইবা এটা কার ফর্মুলা করবা বলো? a to the power x হবে। এটা পারবা না? জি স্যার পারবো। পরেরটায় যাই। আচ্ছা, এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা একটু কনফিউজিং আছে। দেখাবো। না, এটা কনফিউজিং না। আচ্ছা, করি করি করি। এটাকে ডিফারেন্সিয়েশন করার আগে দেখো তো, হাফটাকে যদি টেনের পাওয়ারে নিয়ে আসি তাহলে কি এরকম লেখা যায়? জি স্যার। এখন ই আর লন বাদ দিলে লেখা যাবে না? ddx অফ এটা, তাহলে ddx অফ রুট এক্স মানে কি 1/2 রুট এক্স, তাই না? জি স্যার। তারপরে হবে ddx tan 2 রুট এক্স। ব্লাড লাগবে, ব্লাড আমরা tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কোয়ার এক্স, তারপরে আবার ddx অফ 2 রুট এক্স, তাই না? জি স্যার। তাহলে এগুলা আবার লিখতে হবে নতুন করে, 1/2 রুট ওভার এটা sec স্কোয়ার এটা
টু ইন্টু আবারও 1/2 রুট এক্স। টু কেটে দাও, এটাই আছে। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। পরের মতে আসুন। আচ্ছা, এই ম্যাথ গুলা কি করছিলাম নাকি সাহেব? দেখে মনে হচ্ছে করছিলাম। না স্যার, এগুলো করা হয়নি। আচ্ছা, দেখে মনে হইতে পারে ইউ বাই বি, তাই না? দেখে কি মনে হচ্ছে? ইউ বাই ভি। কিন্তু তুমি যদি একটুখানি ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করো, তাহলে এটা ইউ বাই বি করা লাগে না, বাট ইউ বাই বি দিয়েও করা যাবে। হ্যাঁ, যে ফর্মুলা জানে না তার জন্য ইউ বাই বি ছাড়া কোনো উপায় নেই। কিন্তু যে জানে সে করবে কি, একটু সিম্পলিফাই করে নিবে। দেখো কেমন সিম্পলিফাই করা যায়। কস টু এক্স এর সাথে কস এক্স এর কি কোনো ও রিলেশন আছে? স্যার, এটা করাইছিলেন, করেছি তাই না? এখন তোমার মনে খেয়াল পড়তেছে করছি। করেছি। জি স্যার। ওকে, পরেরটা যাই। এটা আসো, এই ম্যাথটা দেখে মনে হচ্ছে ইউ বাই বি, তাই না? জি স্যার। অল্প একটু ট্রিগোনোমেট্রি জানলে তোমার জন্য সুবিধা হবে। যেমন আমি এই জায়গাটাতে ওয়ান বানাবো, এই জায়গাটাতে ওয়ান বানাবো, বানায় ট্যান এর ফর্মুলা করবো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তুমি ইউআইবি করলে করতে পারো, সমস্যা নেই। আর ইউআইবি যদি না করতে চাও তাহলে এইভাবে করবা। এই cos x কমন নিলে কি হবে? 1 মাইনাস বি বাই এ ট্যান এক্স হবে না? হবে। জি স্যার। জি স্যার। এখন নিচে যা কমন নিবা উপরে ঠিক তাই কমন নিবা। মানে উপরে দেখো হবে ট্যান এক্স মাইনাস বি বাই এ, তাই না? বুঝছো না? স্যার, প্লাস হবে না? আচ্ছা, টেন এক্স প্লাস বি বাই। এখন দেখো এটাকে কি ট্যান এ প্লাস বির ফর্মুলা বলা যায়? হ্যাঁ। না, বলা যায় না। ট্যান এ প্লাস বি ফর্মুলা কি? ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ও ট্যান বি। তো হ্যাঁ। বি বি বাই এ না থেকে ট্যান থাকলে ভালো হইতো, তাই না? হুম। তাহলে আমরা একটা কাজ করব, বি বাই এটাকে আমি ধরো ট্যান এ ধরলাম, ধরলাম আমার মার্জি, ধরা যাবে? জি স্যার। ধরলাম যে বি বাই এ হচ্ছে ট্যান এ। এখন জিনিসটা কি হলো? ট্যান এক্স প্লাস এ, রাইট? জি স্যার। তাহলে এখন আমাকে জাস্ট এটাকে ডিফারেন্সিয়েট করলেই তো হচ্ছে নাকি? জি স্যার। dx of tan x এর ডেরিভেটিভ হবে sec স্কয়ার x, কিন্তু ddx of x প্লাস a আবার করা লাগবে না? জি স্যার। x প্লাস a কে ডিফারেন্সিয়েট করলে কি হবে বলো? x টা ডিফারেন্সিয়েট করলে 1 আর a কে ডিফারেন্সিয়েট করলে কত? 0, 1। তাই না? জি স্যার। তাহলে ফাইনাল অ্যান্সার হচ্ছে sec স্কয়ার x প্লাস এ। তো তুমি ধরে নিছো এ কি অঙ্কে ছিল? না, বি বাই এ, টেন ইনভার্স বি বাই এ। রাইট, তাহলে এই জায়গায় লিখবা tan ইনভার্স। এটা যদি তুমি ইউ বাই ভি না করতে চাও, আর যদি ইউ বাই ভি করতে চাও তাহলে তুমি ইউ বাই ভি করবা, সেক্ষেত্রে অ্যান্সার অন্যরকম আসবে, বাট ওটাও হবে, ওটাও কারেক্ট। ঠিক আছে, জি স্যার। মানে এই ছিল তোমার মোটামুটি 9.3 এর ম্যাথ। এখন 9.4 কি শুরু করবো না করবো না বলো? স্যার, আপাতত না করলে হবে, কারণ এটা তো সিটিতে তুমি নাই। 9.3 এর প্রবলেম গুলো দেখবা, যেটাতে ঝামেলা হয় আমাকে নেক্সট ক্লাসে দেখাবা, ঠিক আছে? ওকে স্যার। ওকে, গুড বাই স্যার। আসসালামু আলাইকুম স্যার।